নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি কালাপাথরে বেড়াতে, যেটা একটা খুবই সুন্দর একটা ছোট মতো জায়গায়, বেশ পাথরে ঘেরা, সমুদ্রের ধারে। তো কখনো কখনো সকলে বেড়াতে আসে। তো আমরাও একদিন ভাবলাম যে আমরাও ঘুরে আসি, দেখে আসি যে কালাপাথর মানে কি। তো যেরকমই আমি এখানে এসেছি, এসেই শুধু পাথর দেখতে আছি, যে এত বড় বড় পাথর। মানে যদি আমি সত্যিকারে কখনো মানে বড় পাহাড় দেখে ফেলি, আমার কি অবস্থা হবে। সামান্য এই পাথর দেখে আমি ভয় পাচ্ছিলাম। তো আমি আর থাকতে পারিনি, আমি বললাম যে চট করে একটা ভিডিও বানিয়ে নিই, আমার বাড়ির লোকেরাও সবাই দেখবে। তো বাড়ির লোকেরা দেখে ওনাদের ভালো লেগেছিল, তো বললো এটাও তো তুই শেয়ার করতে পারিস সবার সাথে, সবাই দেখতো। কেননা অনেকে এমন আছে যারা আন্দামান নামটাও জানে না। তো সেখানে এরকম একটা সুন্দর জায়গা দেখানোর সত্যি একটা আমারও নিজের খুব ভালো লাগবে, একটা খুশির কথা। তো আমি ওকে বললাম আমার একটা ভিডিও বানিয়ে দাও। আর এই যে আপনারা দেখছেন যেখানে আমি হাঁটাচলা করছি, আরেকজন আছে, ওইটা না, এগুলো না পুরো জলে ঢাকা থাকে এমনি সময়। এখন ভাটা পড়ে গেছিলো, ওই জন্য করে জল অনেক দূরে চলে গেছে। কিন্তু আমি ভাবলাম হয়তো আমরা সবাই ভাবি যে জল যখন ভরা থাকে যে না জানি সমুদ্রের নিচে কি আছে, কত কিছু আছে, কিন্তু এখানে কিচ্ছু থাকে না বন্ধুরা। শুধু ছোট ছোট কয়টা মাছ থাকে, আর অল্প অল্প ছোট ছোট কাঁকড়া থাকে, যেগুলো চোখে দেখা যায় বা দেখা যায়, ধরা যায় না। আর শুধু স্লিপ, শুধু স্লিপ, একটুখানি পা পিছলে গেলেই মানে মাথা ফেটে যাবে একদম। তো সেই জন্য করে আমি আস্তে আস্তে হাঁটছিলাম। আমি একটা কাটা কাটা অক্টোপাস দেখেছিলাম, ভাবছিলাম তাকে টেনে বার করব, কিছুতেই টেনে বার করতে পারলাম না, হাতে কাটা ফুটে গেছিলো। তারপর আর চেষ্টাও করিনি। চলুন আপনাদেরকে পাথরটা দেখাই, পাথরগুলো। তো এই হচ্ছে বড় কালো পাথরের কাছাকাছি চলে গেছি আমি। ভয় করছিল, তবু খুশি হচ্ছিলাম আপনাদের দেখাবার জন্য। একটা এমন একটা পাথর, এটা যে পাথরের ওপরে যেন ঘাসের চাদর উড়িয়ে রেখেছে কেউ, এরকম মনে হবে দূর থেকে। কিন্তু কাছাকাছি দেখলে মানে একটা গুফাও আছে এখানে, কিন্তু মনে হচ্ছে একবার যেতাম, কিন্তু ভীষণ ভয় করছিল আমার, আমি যাইনি। তো অনেক ভালো লাগছিল খালি পায়ে হাঁটতে পাথরের ওপর দিয়ে, মজা লাগছিল। তো এই হচ্ছে ছোট ছোট পাথর নিচে যেগুলো, আর ওপর হচ্ছে সব থেকে বড় পাথর ওইটা। কেউ কেউ নাকি ওর ওপরে উঠেছেও, কিন্তু আমরা তো ভীষণ ভয় পাচ্ছিলাম, ভেবেছিলাম একবার ওঠার চেষ্টা করবো, কিন্তু যখন কাছে গেছিলাম আমাদের কি ভয় পাচ্ছিলাম আমি, সেজন্য করে দূর থেকেই দেখিয়ে দিলাম। তো এই ছিল এখানকার কালাপাথর। নমস্কার। তো আপনাদের এটাও দেখে দিই যে একটা জলের জায়গা আছে, একদম সাগরের সাথে কানেকশনেই জুড়ে রয়েছে, শুধু পাথরের জন্য ভালোভাবে দেখা যায় না। এই যে এইখানটা, এখানে এতগুলো পাথর ছোট ছোট, আপনি খালি পায়ে হাঁটলেই পা কেটে যাবে। ওই যে সাগর থেকে জল আসে ছিটকে ছিটকে, ওই জলটা এখানটা এসে ভরে যায়, এর সাথে জড়িত, ওই জন্য করে পুরো জলটা এসে ওঠে না বলে পুরোটা আর ডোবে না। এই যে সুন্দর দেখাচ্ছে একদম। মানে যখন ছিলাম এত ভালো লাগছিল যেন বাড়ি আসতে ইচ্ছা করছিল না। এই সাইড দিয়েও জলের ঝাপটা আসে, ওই যে জল এখন অত দূরে আছে, কিছুক্ষণ পর